রাতের আঁধারে ইরানের পারস্য উপসাগরে নিঃশব্দে হেলে দুলে উঠল একটি কার্গো জাহাজ। সাধারণের চোখে এটি সামান্য বাণিজ্যিক জাহাজ ছাড়া যেন কিছুই নয়। এই জলযানে কে আছেন, কি তাদের উদ্দেশ্য, গভীর রাতে কিসের পরিকল্পনা চলছে সেখানে, সবটাই ছিল অজানা। অথচ এটি সাধারণ কোনো জলযান তো নয়, এটি ইরানের সামরিক খাতের অত্যাধুনিক সংযোজন, অনন্য এক রণতরী। ইরানের বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি জাহাজের মধ্যে অন্যতম, যেটি কিনা ইরানের নাম না জানা শত শত আকাশযানের ক্যারিয়ার। বলছি শাহেদ বাঘেরির কথা। তবে শাহিদ বাঘেরিকে অন্য সব প্রচলিত রণতরীর মতো ভাবলে ভুল হবে। এই জাহাজের ডেকে নেই ফাইটার জেট বা হেলিকপ্টার। এটির কার্গো তৈরি হয়েছে ভিন্ন উদ্দেশ্যে, বিশেষভাবে ড্রোনের জন্য তৈরি হয়েছে এই রণতরী। বহু বছরের গুজবের পর অবশেষে পর্দা উঠেছে শাহিদ বাঘেরির। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে, বিশেষজ্ঞরা যা সন্দেহ করেছিলেন সেটাই সত্যি হয়েছে। ইরানের ড্রোন ক্যারিয়ার এখন আর কল্পনাতে নেই, বাস্তবে আবির্ভূত হয়েছে, অপারেশন চালাতেও প্রস্তুত। ১৯৮০ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার বাহমান বাঘেরি মৃত্যুবরণ করেন। তার নামেই নামকরণ করা হয় আইরিস শাহিদ বাঘেরি রণতরীর। আপাতত দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে নোঙর করা এই জলযান, ১৮০ মিটার লম্বা রানওয়ের এই জাহাজ যেন একটি ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম, যেখান থেকে ড্রোন আর হেলিকপ্টার দিয়ে অপারেশন চালানো যাবে। এটি অন্য রণতরীর চেয়ে ব্যতিক্রম, কারণ এই রানওয়ে দিয়ে উঠতে পারবে কাহেরের মতো স্টেলথ যুদ্ধবিমানও। আইআরজিসি কমান্ডার আলী রেজা তাতসিরি জানান, কার্গো জাহাজকে রণতরীতে রূপান্তরে সময় লেগেছে ২ বছর। বলেন, জলযানে ড্রোনের পাশাপাশি রয়েছে এয়ার ডিফেন্স মিসাইল, স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ফ্লাইট কন্ট্রোল টাওয়ার ও বুদ্ধিমত্তা সরঞ্জাম। এই জাহাজ থেকে প্রয়োজনে ছোড়া যাবে ক্যানন আর ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প এটি। মধ্যপ্রাচ্যে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরে আধিপত্যে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই অঞ্চলের শক্তি আরও বাড়াতে উঠে পড়ে লেগেছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় আরব সাগর, লোহিত সাগর, গালফ অব ওমান, গালফ অব এডেন আর ভারত মহাসাগরের ২৫ লাখ স্কয়ার মাইলে টহলরত অবস্থায় থাকে মার্কিন রণতরী। শাহেদ বাঘেরির তুলনায় যুক্তরাষ্ট্রের রণতরীগুলো বেশ বড়, কিন্তু ইরানের অতিকায় এই জাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই রণতরী নিয়ে কোনো ঝুঁকি না থাকলেও যে ড্রোনের ঝাঁক এই রণতরী ছুটতে পারবে, তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হতে পারে যে কোনো সময়। এখন আর ইরান জলসীমায় পুরনো কৌশলে খেলছে না। পারস্য উপসাগরে তেহরান সম্পূর্ণ নতুন সমরাস্ত্র নিয়ে সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে। গেল ১.৫ দশকে ড্রোন প্রযুক্তিতে নিজেদের অনেক বেশি এগিয়ে নিয়েছে তেহরান। ২০১১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টেলথ ড্রোন RQ-170 জব্দ করে তেহরান। অনেকক্ষণ ধরেই ইরানের আকাশসীমায় উঠছিল ড্রোনটি। হঠাৎ শনাক্ত করে এটিকে ভূপাতিত করা হয়। এই ড্রোনের মডেলের রহস্য বের করেই জটিল স্টেলথ প্রযুক্তিতে নিজেদের নাম লেখায় তেহরান। RQ-170 ড্রোন জব্দ করা ইরানের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করে সে সময়। বলা হয়, সে সময় ইরানকে সাহায্য করেছিল চীন আর বেলারুশ। যুক্তরাষ্ট্রের জন্য সেই ঘটনা ব্যাপক লজ্জার আর পরাজয়ের হয়ে দাঁড়ায়, কারণ সংবেদনশীল এমন স্নায়ুযুদ্ধের পর প্রযুক্তিটি প্রথমবার কোনো শত্রু দেশের হাতে চলে যায়। সে সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা হয়। গুজব আছে, RQ-170 ড্রোনের প্রযুক্তি সে সময় চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে ভাগ করে নেয় তেহরান। এরপর থেকে একের পর এক নতুন ড্রোনের বহর সামনে আনতে থাকে তেহরান। মার্কিন ড্রোন জব্দের ১৫ বছর পর ড্রোন শুধু ইরানের সামরিক সক্ষমতার অংশ নয়, সংঘাতে ব্যবহারের অপরিহার্য সমরাস্ত্র। উড়তে থাকা ছোট এই সামরিক যানের মধ্য দিয়ে ইরান চোখ রাখে, আকাশ থেকে গোয়েন্দাগিরি করে, তথ্য সংগ্রহ করে, প্রয়োজনে হামলাও করে।